যারা এই সুদের লেনদেনের সাথে সম্পর্ক ছিল তাদের শাস্তিটা কতটুকু, দুইটা হাদিস আপনাদের সামনে তুলে দেন। কত ভয়াবহ যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أتيت ليلة أسري بي على قوم بطونهم كالبيوت فيها الحيات ترى من خارج بطونهم রাসূল বলেন আতাইতু লাইলাতান উসরিয়া বি, আমার মেরাজের রাত্রে আমাকে নিয়ে যাওয়া হলো আলা কওমিন, এমন এক সম্প্রদায়ের কাছে। আমাকে যখন আল্লাহ তাআলার নিকট নিয়ে গেল, আমি এমন এক সম্প্রদায়ের পাশ দিয়ে গেলাম, দেখলাম বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটগুলো ঘরের মতো বড়, তাদের পেট বুতুনুহুম কাল বুয়ুত, তাদের পেটগুলো ঘরের মতো বড়। ফিহাল হাইয়া, তাদের পেটের ভিতরে সাপ বিচ্ছু দ্বারা ভরপুর, তাদের পেটের ভিতরে সাপ বিচ্ছু দ্বারা ভরপুর। তুরা মিন খারিজ বুতুনিহিম, সেই পেটের ভিতরে যে সাপ বিচ্ছুগুলো আছে সেগুলো পেটের বাহির থেকে একজন মানুষ দেখতে পাচ্ছে। রাসূল বলেন পেটের আকারটা কেমন ভাই? একটা ঘরের মতো। একটা ঘর কি ভাই এতটুকু না, অনেক বড়, অনেক বড়। সেই ঘরটা সেই পেটের ভিতরে কি দ্বারা ভরপুর? ফিহাল হাইয়া, সাপ বিচ্ছু দ্বারা ভরপুর। তুরা মিন খারিজ বুতুনিহিম, সেটা পেটের বাহির থেকে দেখা যাচ্ছে। রাসূল এই দৃশ্য দেখে অবাক হয়ে গেলেন। আল্লাহ তাআলার হাবিব জিবরাইল আলাইহিস সালামকে জিজ্ঞাসা করলেন, আকুলতু মান হাউলা ইয়া জিবরাইল, আমি জিবরাইলকে জিজ্ঞাসা করলাম, হে জিবরাইল, এগুলো কারা? এগুলো কারা যাদের পেটটা ঘরের মতো বড়, পেটের ভিতরে সাপ বিচ্ছু ভরপুর? এই লোকগুলো কে? এত ভয়াবহ শাস্তি এটা কাদের হচ্ছে? জিবরাইল আলাইহিস সালাম উত্তরে বললেন, ক্বালা হাউলাই আকলাতুর রিবা, হে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এগুলো হলো আপনার সেই উম্মত, এগুলো হলো আল্লাহ তাআলা সেই বান্দা যারা দুনিয়াতে থাকা অবস্থায় সুদের খাবার খেয়েছে, যারা দুনিয়াতে থাকা অবস্থায় সুদের লেনদেনের সাথে জড়িত ছিল, তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে, তাদেরকে এই শাস্তি দেওয়া হচ্ছে। পেট কি দ্বারা ভরপুর ভাই? সাপ বিচ্ছু দ্বারা ভরপুর, সাপ বিচ্ছু কামড়াচ্ছে। এই শাস্তি আমরা সহ্য করতে পারবো? কারো ক্ষমতা আছে বা এই শাস্তি সহ্য করার মতো? না। আরেক হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেরাজের রাত্রে আল্লাহ তাআলার হাবিব দেখেন কত ভয়াবহ শাস্তি। আল্লাহ তাআলার হাবিব বলেন, আন সামরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال النبي صلى الله عليه وسلم رأيت ليلة رجلين أتيان فأخرجان إلى أرض مقدسة। রাসূল বলেন মেরাজের রাত্রে দুইজন ব্যক্তি আমাকে এসে তারা আমাকে নিয়ে রওনা করলো। ফাখরাজানি ইলা আরদিল মুকদ্দাসাতিন, মক্কা থেকে তারা নিয়ে আমাকে বাইতুল মুকদ্দাস পর্যন্ত গিয়ে পৌঁছলো। ফানতালাকনা হাত্তা আতাইনা আলা নাহরিন মিন দামিন, তারা আমাকে নিয়ে চলতে এমন এক নদীর নিকট আসলো, যেই নদীটা ছিল মিন দামিন, রক্তের নদী। কিসের নদী ভাই? জোরে বলি ভাই, কিসের নদী? রক্তের নদী। রাসূল আমাকে জিবরাইল আমাকে এমন এক নদীর নিকট নিয়ে আসলো, যেই নদীটা ছিল রক্তের। কিসের ভাই? রক্তের। রাসূল বলেন, ফিহি রাজুলুন কাইমুন, সেই নদীর পারে একজন ব্যক্তি দাঁড়ানো, সেই নদীর পারে একজন ব্যক্তি দাঁড়ানো। ওয়া আলা ওয়াসাতিন নাহরি রাজুলুন, এবং নদীর মাঝখানে, ওই রক্তের নদীর মাঝখানে আরেক ব্যক্তি সাঁতরাচ্ছে, রক্তের নদীর মাঝখানে আরেক ব্যক্তি সাঁতরাচ্ছে। ওয়াবাইনা ইয়াদাইহি হিজারাতুন, যেই ব্যক্তিটা নদীর কিনারায় দাঁড়ানো তার সামনে অনেক বড় বড় পাথর। একজন ব্যক্তি নদীর মাঝখানে, আরেকজন কি ভাই নদীর কিনারে, নদীর পারে দাঁড়ানো। যেই ব্যক্তি নদীর পারে দাঁড়ানো তার পাশে কি আছে? বড় বড় পাথর আছে। কি আছে ভাই? বড় বড় পাথর আছে। আকবালা রাজুলুল্লাযী ফিন নাহর, রাসূল বলেন যখন ওই নদীর মধ্যখান থেকে ব্যক্তিরা সাঁতরাইতে হাঁপাইতে একদম নদীর কিনারে চলে আসে। ইদা আরাদা রাজুলু আন ইয়াখরুজা, যখনই একদম কিনারে এসে সে ইচ্ছা করে যে নদী থেকে উপরে উঠবে, এই রক্তের নদী থেকে সে উপরে উঠবে, এমন একটা উপক্রম হয়ে যায়,
তখন ওই যেই ব্যক্তি নদীর পাড়ে দাঁড়ানো পাথর নিয়ে রাসূল বলেন রমার রজুলু বিহাজানিন ফীহি ফারাদ্দাহু হাইসু কানা। রাসূল বলেন ওই নদীর পাড়ে দাঁড়ানো ব্যক্তি পাথর নিয়ে সাথে সাথে তার মুখের মধ্যে ওই পাথরটা এমনভাবে ছুঁড়ে ফারাদ্দাহু হাইসু কানা, ইতিপূর্বে সে যে নদীর মাঝখানে ছিল ওই পাথর ছুঁড়ার সাথে সাথে তার মুখের মধ্যে সে আবার সেই নদীর মাঝখানে চলে আবার সেই নদীর মাঝখানে চলে যায় আবার সেই নদীর মাঝখানে চলে যায়। রাসূল বলেন ফাজাআলা কুল্লামা জা, সে যতবার সেই নদীর মাঝখান থেকে সাঁতরাইতে সাঁতরাইতে কিনারে আসে, সে যতবার সেদিন নদীর মাঝখান থেকে সাঁতরাইতে সাঁতরাইতে কিনারে আসে ইয়াখরুজুর এবং বের হওয়ার উপক্রম হয় রমার রজুলু ফীহি বিহাজারিন, ওই কিনারে দাঁড়ানো ব্যক্তিটা আবার পাথর দ্বারা আঘাত করে পায়ের যাও কামা কানা, আবার সে নদীর মাঝখানে চলে যায়। এভাবে যতবার সাঁতরায় আসে আবার সে মাঝখানে চলে যায়, আবার যখন আসে আবার পাথর দ্বারা তাকে আঘাত করা হয়, আবার সেই রক্তের নদীর মাঝখানে চলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাকুলতু মান হামা হাদা ইয়া জিবরাইল, আমি জিজ্ঞাসা করলাম এই ব্যক্তি কে যাকে এইভাবে পাথর দ্বারা আঘাত করে আবার রক্তের নদীর মাঝখানে পাঠায় দেওয়া হয়, সে কে? তখন আল্লাহ তাআলার হাবিবকে উত্তর বলা হয় ফাকালাল্লাযী রাআইতুহু ফিন নাহরি আকিলুর রিবা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি যেই ব্যক্তিটাকে দেখলেন নদীর মাঝখানে সে হলো আকিলুর রিবা, দুনিয়াতে থাকা অবস্থায় যে সুদ খাইছে তার এই শাস্তি, দুনিয়াতে থাকা অবস্থায় যে সুদ খাইছে তার এই শাস্তি দেওয়া হচ্ছে। আমি আর আপনি কতটুকু সাঁতরাইতে পারবো? কয় মিনিট সাঁতরাইতে পারবো? এই যেই পুকুরটা আছে এটা পার হতে পারবো কেউ? মাঝখানে যাওয়ার পর আমাদের অবস্থা খারাপ। এরকম একবার নয় দুইবার নয়, সে যতবার আসে, যতবার নদীর পারে আসে, আর নদীটা পানির নদী নয়, কিসের নদী ভাই? রক্তের নদী। ওই রক্তের নদী সে এত কষ্ট করে যখন এই কিনারে আসে আবার ওই ফেরেশতা পাথর দ্বারা আঘাত করে, পাথরের আঘাতের কারণে আবার সেই নদীর মাঝখানে চলে যায়। এইভাবে তাকে শাস্তি দেওয়া হচ্ছে। এক হাদিসের মধ্যে পেট ছিল ঘরের মতো, যেই ঘরের ভিতরে যেই পেটের ভিতর সাপ বিচ্ছু দ্বারা ভরপুর, সেই সাপ বিচ্ছু তাকে কামড়াচ্ছে, আবার নদীর রক্তের নদীর মধ্যে সাঁতরাচ্ছে। এই ভয়াবহ অবস্থা, এমন শাস্তি আমরা কেউ ভাই ভোগ করতে পারবো? কারো ক্ষমতা আছে ভাই এই শাস্তি ভোগ করার মতো? তাহলে আমাদেরকে শোধ ছাড়বো না ধরবো ভাই? জোরে বলি ভাই, শোধ ছাড়বো না ধরবো? আরো জোরে বলি, শোধ ছাড়বো না ধরবো? আমরা সকলে নিয়ত করি এই মারাত্মক এই অপরাধ, এই গুনাহের কাছ থেকে আমরা সকলে বিরত থাকার চেষ্টা করব। ইনশাআল্লাহ চেষ্টা করবো তো ভাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে এই সুদ নামক ভয়াবহ অপরাধ থেকে বিরত থাকার তৌফিক দান করে। সকল বলে আমিন।